দেখো আজকে আবার 2.5 মাসের ভ্যাকসিন আছে মেয়ের, সেজন্য ওর পাপা আর আমি আসলাম। আর এখন আরামসে ঘুমোচ্ছে, কিন্তু একটু পরে এই আরাম আর থাকবে না। হেলথ সেন্টারে লেগে গেল তুমুল এক ঝগড়াঝাটি, কারণ সবাইকেই বই জমা দিতে হয়। গরমের মধ্যে সবাই আমরা বাচ্চা নিয়ে বসে আছি। এই গরমে সবার বাচ্চারই কষ্ট হচ্ছে। যিনি বই জমা নিচ্ছিল তিনি কি করেছে, যারা পরে এসেছে, যারা পরিচিত, তাদের বইগুলো না আগে রেখে দিচ্ছি, আর যারা আগে এসেছে তারা সেটা বুঝতে পেরে লেগে গেল ঝগড়া। অবশেষে পরিস্থিতিটা একটু ঠান্ডা হয়েছে, কিন্তু এটা করা তো একদমই ঠিক হয়নি, তাই না? কারণ এখানে আমরা অনেকেই ছোট ছোট বাচ্চা নিয়ে বসে রয়েছি গরমের মধ্যে, আর গরমও পড়েছিল প্রচুর। গেছি সেই 12টার সময়, এখন বাজে 2:30। তাহলে ভাবো কত কষ্ট হয়েছে। আর এই সেন্টারটা হচ্ছে দোতলা, তাহলে ভাবতে পারছো এই গরমের মধ্যে দোতলায় কি গরম হতে পারে। এখানে অনেকেরই প্রেগনেন্সি ছিল, তারপর ছোট ছোট বাচ্চা নিয়ে বসে রয়েছে, তারা সবাই আমরা ঘন্টার পর ঘন্টা বসে রয়েছি। আর কেউ যদি পরে এসে আগে ভ্যাকসিন নিয়ে চলে যায় তাহলে তো এটা সবার চোখেই পড়বে, তাই না? অবশেষে আমার নাম এলো, এটা আমার আয়ুর 2.5 মাসের ভ্যাকসিন। আবার সামনের মাসের 18 তারিখে আছে, তো আবার আসতে হবে। 1.5 মাসের ভ্যাকসিনটা যখন দিয়েছিল কি যে অবস্থা হয়েছিল সে শুধুমাত্র আমিই জানি। তো এই ভ্যাকসিনটাও নাকি প্রচুর ব্যথা হবে আর জ্বর আসবে, তো চলো দেখা যাক কি হয়।